আসন্ন ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে টিম স্পোর্টসের স্পেশাল ধারাবাহিক প্রতিবেদনে স্বাগতম। 48টা দল নিয়ে করা এই মেগা ব্রেকডাউনের আজকের তৃতীয় পর্ব। তৃতীয় দিনে আমরা জানবো অর্ধশতক পর ওয়ার্ল্ড কাপে আসা দল কঙ্গোডিয়ারকে নিয়ে। তাহলে আসুন শুরু করি। কল্পনা করুন, একটা জাতি অর্ধেক শতাব্দী ধরে অপেক্ষা করছে, 52 বছর। দুই প্রজন্ম পার হয়ে গেছে যাদের চোখে বিশ্বকাপ ছিল কেবল সাদা কালো টিভির একটা ঝাপসা স্মৃতি। 1974 সালের শেষ যখন তারা বিশ্বমঞ্চে দাঁড়িয়েছিলেন, তখন এই গ্রহের সবকিছু ছিল ভিন্ন। ফুটবলের ব্যাকরণ ছিল আলাদা। মাঝখানের এই সময়টা প্রজন্ম বদলেছে, প্রযুক্তির বিপ্লব ঘটেছে, এমনকি দেশটির নাম জাইরে থেকে কঙ্গোডিয়ার হয়েছে। তবে 2026 সালে এসে ইতিহাস থমকে দাঁড়ালো। ফুটবল বিশ্ব দেখলো আফ্রিকা থেকে রাজকীয় ভেসে ফিরে এসেছে দ্য লেপার্ডস। 2026 বিশ্বকাপের কোয়ালিফিকেশন রাউন্ডের সেই স্নায়ুচাপের রাত। প্রতিপক্ষ উত্তর আমেরিকার শক্তিশালী জামাইকা। মাঠের ঘাসে তখন 11 জন খেলোয়াড় নয়, লড়ছিল 10 কোটি মানুষের আবেগ। ঘড়ির কাঁটা যখন টিকটিক করছে, ঠিক তখনই কঙ্গোর সেই কাঙ্ক্ষিত গোল। 1-0 ব্যবধানে জামাইকাকে হারিয়ে যখন শেষ বাঁশি বাজলো, তখন কিনশাসা থেকে ওয়াশিংটন, পৃথিবীর যেখানেই কঙ্গোর মানুষ ছিল, সবার চোখ ভিজে উঠেছিল। 52 বছর পর তারা আবারও ফিরেছে শ্রেষ্ঠত্বের মঞ্চে। মাঠের লড়াই তখন প্লে অফের গণ্ডি ছাড়িয়ে আবেগের চরমে। পশ্চিম জার্মানিতে 1974 সালে শেষবার তারা খেলেছিল। তবে কঙ্গোডিয়ার বা তৎকালীন জাইরে কিন্তু ফুটবলের কোনো সাধারণ দল নয়। তারা আফ্রিকার সেই